তো নমস্কার বন্ধুরা, ইস্টার্ন রেলরুটের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের অনেক 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 স্বাগত। বন্ধুরা, এখন আছি নবদ্বীপ রেলওয়ে স্টেশনে, যাচ্ছি কাটোয়ার উদ্দেশ্যে। আজকে তোমরা সবাই জানো, আমার ফেসবুকে যারা আছো, আমার ফেসবুক পেজে অথবা ফেসবুক পরিবারে যারা আছো সবাই জানো, আমি 2-3 দিন আগে একটা আপডেট দিয়েছিলাম যে আজকে কাটোয়া থেকে বর্ধমানের মাঝে একটা নতুন ইএমইউ ট্রেন, লোকাল ট্রেন চালু হচ্ছে। ট্রেনটি 1:50-এ নবদ্বীপ হয়ে যাচ্ছে। ট্রেনটি 1:50-এ কাটোয়া থেকে ছাড়বে এবং বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেবে। তো এটি হাওড়া ডিভিশনের ব্যান্ডেল কাটোয়া সেকশনের নবদ্বীপ রেলওয়ে স্টেশন। স্টেশনটি দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন। স্টেশনটিতে 4টি প্ল্যাটফর্ম রয়েছে। এটা হলো 4 নম্বর প্ল্যাটফর্ম, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, এটা 2 নম্বর প্ল্যাটফর্ম এবং এই পাশে 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখতেই পাচ্ছ স্টেশনটি কত পরিষ্কার পরিচ্ছন্ন, স্টেশনটি দেখতে পাচ্ছ। তো ট্রেন আমাদের চলে এসেছে ব্যান্ডেল কাটোয়া লোকাল। এই ট্রেন ধরে আমরা যাব কাটোয়া। তো আমাদের ট্রেন ব্যান্ডেল কাটোয়া লোকাল নবদ্বীপ রেলওয়ে স্টেশন থেকে ঠিক তার নির্ধারিত সময়ে ছেড়ে দিয়েছে কাটোয়ার উদ্দেশ্যে। তো অবশেষে বন্ধুরা ট্রেন আমাদের এসে পৌঁছলো কাটোয়া জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। দেখতেই পাচ্ছ তোমরা। তো চির প্রতীক্ষার অবশেষে কাটোয়া জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে আজকের কাটোয়া বর্ধমান লোকাল, যেটি কিনা 1:50-এ কাটোয়া থেকে ছেড়ে যাবে বর্ধমানের উদ্দেশ্য। তো দেখতেই পাচ্ছ ট্রেনটি ব্যান্ডেল কারশেডের ট্রেন, ব্রেকটি দিয়েছে ব্যান্ডেল কারশেডের 12 কোচের। সবেমাত্র বেরোলো কাটোয়া জংশনের কারশেড থেকে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কাটোয়া বর্ধমান লোকাল। কাটোয়া থেকে 8:50-এর পরে কোনো ট্রেন ছিল না বর্ধমান যাওয়ার জন্য। সবাই বাসে অথবা অটোর উপর নির্ভর ছিল, কিন্তু আজ থেকে অনেকটাই ভোগান্তি কমে গেল সবার। আজ থেকে নতুন ট্রেন চালু হলো দুপুরের টাইমে 1:50 কাটোয়া বর্ধমান লোকাল। দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকছে প্ল্যাটফর্ম নাম্বার 6 নম্বর প্ল্যাটফর্মে। দেখতেই পাচ্ছ ট্রেন ঢুকছে, প্রচুর যাত্রী দাঁড়িয়ে আছে ট্রেনটি ধরার জন্য। দেখতেই পাচ্ছ 6 নম্বর প্ল্যাটফর্মে ওই সাইডে দেখাতে পারছি আমি যে ওই প্রচুর যাত্রী দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য। তো অনেকটাই ভালো হলো সবার জন্য এবং সকল যাত্রীর জন্য অনেকটাই ভালো হলো যে নতুন ট্রেন পেলো কাটোয়া বর্ধমান রুটে। এখন আছি কাটোয়া জংশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। তো 6 নম্বর প্ল্যাটফর্মে পেছনে দেখতে পাচ্ছ কাটোয়া বর্ধমান লোকাল দাঁড়িয়ে আছে। তো আজকে থেকে শুভ সূচনা 1:50-এ ট্রেন নাম্বার 35024 কাটোয়া বর্ধমান লোকাল, যেটি কিনা কাটোয়া থেকে 1:50-এ ছাড়বে এবং বর্ধমানে গিয়ে পৌঁছাবে 3:10-এ। তো দেখতে পাচ্ছ আমি আজকে ট্রেনের জার্নি করছি এবং আপনাদের মাঝে সব কিছু তুলে ধরার চেষ্টা করছি। সঙ্গে থাকো। কাটোয়া থেকে বর্ধমান রুটে অনেক দিনের দাবি ছিল ট্রেন বাড়ানোর জন্য, আজকে চালু হচ্ছে, কি বলবেন? সবার যেমন উপকার হচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে যে প্রথম দিন আমি ড্রাইভ করে নিয়ে যাবো অ্যাজ এ লোকো পাইলট। রেলের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরও, আমারও খুব ভালো লাগছে। কতটা চাপ থাকে এই লাইনের ট্রেনে? ট্রেন তো ভালোই ঠিকই আছে এদিকে। তো অবশেষে ট্রেনটি ছাড়লো আমাদের কাটোয়া জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা ট্রেনটি ছেড়ে দিল বর্ধমানের উদ্দেশ্যে আমাদের কাটোয়া জংশন থেকে 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ঠিক 1:50 দেখতেই পাচ্ছ 1:50-এ একদম রাইট টাইমে ছেড়ে গেল আমাদের কাটোয়া বর্ধমান প্যাসেঞ্জার। দেখতেই পাচ্ছেন আপনারা সমস্ত প্যাসেঞ্জারের উত্তেজনা। দেখতেই পাচ্ছ দুমদাম উত্তেজনা সমস্ত প্যাসেঞ্জারের। ফাইনালি বন্ধুগণ অবশেষে কাটোয়া জংশন 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের কাটোয়া বর্ধমান লোকাল 35024 রওনা দিয়েছে বর্ধমানের উদ্দেশ্যে একুরেট পুরো রাইট টাইমে।
বর্ধমান রুটের কাটোয়া বর্ধমান ইএমইউ লোকালের সেকেন্ড হল্ট। চারিদিকে সবুজের মাঝে আমাদের ট্রেন চলে চলেছে কাটোয়া বর্ধমান ইএমইউ লোকাল 35024 কাটোয়া বর্ধমান ইএমইউ লোকাল, যেটি কিনা আজ ফার্স্ট কমার্শিয়াল রান শুরু হলো কাটোয়া জংশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। দেখতেই পাচ্ছে চারিদিকে সবুজ আর সবুজ দেখতেই পাচ্ছে, তার মাঝে চলে চলেছে আমাদের কাটোয়া থেকে বর্ধমান সিঙ্গেল লাইনের পথ ধরে কাটোয়া বর্ধমান ইএমইউ লোকাল। জাস্ট অসাধারণ ভিউ দেখতে পাচ্ছ বর্ধমান পূর্ব বর্ধমানের, জাস্ট অসাধারণ ভিউ। তো বন্ধুরা, কাটোয়া বর্ধমান এই স্পেশাল লোকাল আজ কাটোয়া থেকে ছেড়ে তার 4র্থ হল্ট কৈচার হল্টে এসে পৌঁছালো। দেখতেই পাচ্ছো জনসাধারণের উত্তেজনা এবং উন্মাদনা দেখতে পাচ্ছ সবার। তো কাটোয়া বর্ধমান লোকালের 4র্থ হল্ট কৈচার হল্ট, তো সেখানে এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন। এখন সময় 2:13 দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, কৈচার হল্টে এসে পৌঁছলো আমাদের ট্রেন। তো আমাদের কাটোয়া বর্ধমান রুটের 5ম হল্ট নিগমে ঢুকছে আমাদের ট্রেন কাটোয়া বর্ধমান লোকাল। দেখতে পাচ্ছ প্রচুর যাত্রী সংখ্যা আজকে ট্রেনের স্টেশনে দেখা যাচ্ছে এবং সবার মধ্যে একটা উত্তেজনা দেখা যাচ্ছে। আজকে প্রথম দিনেই যাত্রী দেখতে পাচ্ছেন আর তাদের মধ্যে উত্তেজনা দেখতে পাচ্ছেন। নিগম স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। তো নিগম স্টেশনে ট্রেনটিকে বন্ধ করে নেওয়া হচ্ছে নিগম স্টেশন রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। সাউথ হল্টে ঢুকলো আমাদের ট্রেন। তো ট্রেন আমাদের ঢুকলো আমাদের 8ম হল্ট বলগোনাতে। দেখতে পাচ্ছ চলে এসেছে আমাদের ট্রেন বলগোনাতে। এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন এই রুটের। দেখতে পাচ্ছ প্রচুর যাত্রী প্ল্যাটফর্মে। বর্ধমান বলগোনা সবার মধ্যে একটা আলাদা উত্তেজনা এবং আলাদা একটি আবেগ তৈরি হয়েছে আজকের দিনে এবং আলাদা একটা খুশি সবার মনে। দেখতেই পাচ্ছেন বলগোনা স্টেশন ঢুকলো আমাদের ট্রেন। এই রুটের একটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ স্টেশন। দেখতে পাচ্ছেন অনেক যাত্রী সংখ্যা এখান থেকে যাতায়াত করে অনেক যাত্রী। তো বলগোনা পার করে আমাদের ট্রেন এখন করজনা গ্রাম স্টেশন ঢুকছে। এটি একটি ছোট গ্রামীণ রেলওয়ে স্টেশন। দেখতেই পাচ্ছ তোমরা যাত্রী সংখ্যা খুবই কম, তবুও যারা এসছে আজকে দেখতেই পাচ্ছ সবাই ট্রেন দেখতেই এসছে বেশিরভাগ লোক। তো আমাদের ট্রেন ঢুকলো করজনা গ্রাম। তো ট্রেন আমাদের করজনা গ্রাম পার করে এখন পরের স্টপেজ করজনাতে এসে দাঁড়িয়েছে। দেখতেই পাচ্ছ ট্রেন আমাদের করজনাতে এসে দাঁড়ালো এবং যাত্রী সংখ্যা তুলনামূলক অনেকটাই কম এই স্টেশনে, কেননা এটা একটি গ্রামীণ রেলওয়ে স্টেশন। দেখতেই পাচ্ছ। চলো সবাই সঙ্গে থাকো আরও পরবর্তী আপডেটস দেখার জন্য।
তো ট্রেন আমাদের ঢুকলো এখন খেতিয়া রেলওয়ে স্টেশনে, দেখতেই পাচ্ছ তোমরা। ট্রেন ঢুকলো আমাদের খেতিয়া রেলওয়ে স্টেশনে। অসাধারণ সুন্দর ভিউ এই স্টেশনটি, একদম সবুজে ঘেরা মাঠের মধ্যে স্টেশনটি, খেতিয়া রেলওয়ে স্টেশন, দেখতেই পাচ্ছ তোমরা। বয়সে বন্ধুরা, ট্রেন আমাদের নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে বর্ধমান স্টেশনে ঢুকলো। দেখতে পাচ্ছ বর্ধমান স্টেশনের ভিউ, দেখতে পাচ্ছ বর্ধমান স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। ছেড়ে বর্ধমানে ঢুকছে 15 মিনিট দেরিতে আমাদের ট্রেন। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কাটোয়া থেকে ট্রেন ছেড়ে বর্ধমানে এসেছে, তার নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে বর্ধমানে ঢুকছে আমাদের ট্রেন। দেখতে পাচ্ছ বর্ধমান জংশনে আমাদের ট্রেন ঢুকছে। তাহলে বন্ধুরা, আমাদের কাটোয়া থেকে ছেড়ে বর্ধমানে পৌঁছালো আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 15 মিনিট দেরিতে। দেখতে পাচ্ছ আমাদের ট্রেন, এই যে আমাদের ট্রেন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখছেন পেজটি লাইক করবেন, সঙ্গে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজ ইস্টার্ন রেল রুট অবশ্যই ফলো করো, এবং যারা যারা ইউটিউব থেকে দেখছো, ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায়।